24 ঘন্টার ব্যাপারে স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা নৈহাটি। শিল্পীকে পেয়েছি যিনি একাধারে গান লেখেন, সুর দেন, গাইবার চেষ্টা করেন, কিন্তু অর্থনৈতিক কারণে তিনি এখনও ক্যাসেট রেকর্ডিং করে উঠতে পারেননি। তার অনেক ইচ্ছে, স্বপ্ন, দু চোখ ভরা স্বপ্ন যে আগামী দিন সঙ্গীত নিয়ে মানুষের কাছে পৌঁছবেন। নামটা কি আপনার? আমার নাম গায়ত্রী ভাস্কর। গায়ত্রী ভাস্কর। আচ্ছা, প্রথম যেটা জানার দরকার সেটা হচ্ছে এই যে সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীত করছেন, মানে এর থেকে পরিবার থেকে কারা কারা সাপোর্ট করে? বাড়ির বর সাপোর্ট করে, তাছাড়া আর কেউ সাপোর্ট করে না। আমি নিজের থেকে চেষ্টা করছি গানটা করার জন্য, কিন্তু সাপোর্টের মধ্যে অথচ কেউ নেই আমার, শুধু বর আছে, তাছাড়া আর কেউ নেই। বাড়ির কোনো ফ্যামিলি নেই সাপোর্টে, কিন্তু আমি চাই এগোতে, কিন্তু এগোতে কিছুতেই পারছি না। আপনার হাজবেন্ড কী করেন? আমার বর হোটেলে শুধু সাধারণ কাজ করে, মাস গেলে 7-8 হাজার টাকা ইনকাম, সেরকম বড় কোনো ইনকাম নেই। খুব কষ্ট করে আমি এই জায়গাটায় এসেছি আপনাদের কাছে। আপনাদের সম্ভবত এক মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আমি দেখাবো যে কুচকু একটা মেয়ে। এই যে সংগ্রামটা, মানে এই যে সঙ্গীতকে ভালোবাসছেন বা সঙ্গীত করতে চাইছেন, মানে এটা কবে থেকে শুরু হয়? এটা 2 বছর ধরে হয়ে গেছে, 2-3 বছর ধরে, কিন্তু পয়সার অভাবে আমি করতে পারিনি। হ্যাঁ, গান করতে পারিনি। গান লিখেছি, লতা মঙ্গেশকর যেদিনকে মারা গেছেন তার মৃত্যুর ওপর আমি গান লিখেছি, মা বাবার জন্য গান লিখেছি, দেবতার গান লিখেছি, ঠাকুরের গান লিখেছি, অনেক রকমের গান লিখেছি। আমরা দর্শক বন্ধুকে খালি গলা একটা গান শুনবো, কি গাইবেন? আমি মা বাবার গান খেতে চাই। এটা दुनिया में जो आए हैं उनको जाना पड़ता है, जाना पड़ता है। खुद से पहले, सबसे पहले, खुद से पहले, सबसे पहले माँ बाप का कर्ज चुकाना पड़ता है। उंगली पकड़ कर चलाए हमको, खुद भूखे रह कर खिलाए हमको, उनको बताना है हम हैं तेरे, तू है मेरे, तुझको नहीं अब घबराना है। जो प्यार तूने हमको दिया है, सब जानता ये मेरा जिया है। हम तो तुम्हारे हैं, तुम पर दिल हारे हैं। हम हैं तेरे, तू है मेरे, तुझको नहीं अब घबराना है, घबराना है, घबराना है। না, আমি গান শিখিনি, কোনোদিনও গান গাইনি, কোনোদিনও কোনো কিছু করিনি, নিজের থেকে এসছে। জানি না ভগবানের দেন, এটা আমি নিজের থেকে শিখেছি। আপনি তো অবাঙালি? হ্যাঁ, আমি অবাঙালি। মানে আপনি যদি বলেন আমার দর্শক বন্ধুকে হিন্দিতেও বলতে পারেন, মানে এই যে গান গাইছেন, গান শেখেননি, মানে মনে হয় কি কখনো সঙ্গীত নিয়ে বড় হতে পারবেন? এটা ভগবানের উপরে আছে, আপনাদের উপরে আছে, পাবলিকের উপরে আছে। ওনারা যদি এগোতে চায় আমি অবশ্যই এগোবো। সবার যদি ভালোবাসা আমার কাছে থাকে তাহলে, ভালোবাসা না থাকলে কি কোনোদিন এগোতে পারে না, এটাই বলতে চাই। আমি ছোট্ট একটা পুচকু মেয়ে, তার সঙ্গে কথা বলবো। মা, তোমার নাম কি? রেহানা। আচ্ছা, রেহানা বাসু। আচ্ছা, এই যে মা গান গাইছে, কিরকম লাগে তোমার? ভালো লাগে। ভালো লাগে না? আচ্ছা, আমরা কথা বললাম গায়ত্রী ভাস্কর, যিনি কিন্তু সঙ্গীতের সঙ্গীতের প্রতি তার যে ভালোবাসা, সঙ্গীতকে যে ভালোবাসে। দেখুন, শুধু বহু মানুষ আছেন যারা দৈনন্দিন কিন্তু বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন ব্যস্ত থাকেন। ইনিও থাকেন, ইনারও একটা পেজ আছে, সেই পেজে উনি টিকটক করেন। তিনি এই কালচারটাকে ভালোবাসেন বলে তার মতন করে সাজিয়েগুজি করেন। কিন্তু এটা ঠিক, গায়ত্রী দেবী কিন্তু চান যে তার সঙ্গীত জীবন যেন মানুষের কাছে পৌঁছে যাক, মানুষ যেন তাকে ভালোবাসেন, মানুষ যেন আশীর্বাদ করেন, সেই আশায় কিন্তু তিনি গান বাঁধেন। অবশ্যই যে গানটা শুনলাম সেটা কিন্তু সুরে এবং তালেই গিয়েছেন। অবশ্যই সুরে তালে গাইবার মতো না গান শিখে তার কিন্তু এই প্রচেষ্টাকে অবভিয়াসলি সাধুবাদ জানাবো। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরও অনেক কিছু।
88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।